বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া ব্রত পালন করা হয়। রঘুনন্দনের তিথি তত্ত্বে জানা যায় এই অক্ষয় তৃতীয়ার সূচনা সত্যযুগে। সত্য, ত্রেতা, দাপর ও এই কলিযুগেও একই ধারায় এই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করে চলেছে মানুষ। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী যেদিন গঙ্গা দেবীকে দেবলোকে থেকে মর্তলোকে এনেছিলেন জনার্দন, সেই দিনটি ছিল অক্ষয় পূর্ণ দিন। বলা হয় এই দিনে নিষ্ঠাভাবে দান, ধ্যান, পূজা অর্চনা করলে নাকি সংসারে সুখ, শান্তি, ঐশ্বর্য অটুট থাকে, অক্ষয় থাকে। বিশেষ করে যদি শিব পূজা, নারায়ণ পূজা, বিষ্ণু পূজা, গঙ্গা পূজা ইত্যাদি করা হয়। জেনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত কাহিনী। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার হ্যাপি উইথ শিউলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ মহা অক্ষয় তৃতীয়া। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রাচীনকালে একজন নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন। তিনি ক্রোধী, জেদি আর খুবই বদরাগী ছিলেন। একদিন দুপুরবেলা খিদে আর তেষ্টায় কাতর হয়ে এক বৃদ্ধ ব্রাহ্মণ যখন ওই নিষ্ঠুর ব্রাহ্মণের দরজায় এসে সাহায্য চাইলেন, তখন ওই নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে জল পর্যন্ত দিলেন না এবং সেই তৃষ্ণার্ত ব্রাহ্মণকে তিনি বাড়ি থেকে বের করে দিলেন। নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী দূর থেকে এই দৃশ্য দেখে মনে মনে খুবই কষ্ট পেলেন। তিনি নিজের স্বামীকে এই কাজের জন্য তিরস্কার করে ওই বৃদ্ধ ব্রাহ্মণের কাছে গিয়ে তার স্বামীর দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন। তারপরে বৃদ্ধ ব্রাহ্মণের সেবা যত্ন করে তাকে তৃপ্ত করলেন। এই দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। কালক্রমে ওই নিষ্ঠুর ব্রাহ্মণের মৃত্যু হয়। যমরাজের বিচার সভায় ওই ব্রাহ্মণের নরকবাসীর হুকুম হয়। এমন সময় চিত্রগুপ্ত পাপ পুণ্যের হিসেব কষতে গিয়ে দেখলেন ওই নিষ্ঠুর ব্রাহ্মণের স্ত্রী এক অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জলদান করে তাকে তৃপ্ত করেছিলেন। শুধু তাই নয়, সেই বৃদ্ধ ব্রাহ্মণই ছিলেন স্বয়ং নারায়ণ। এই কথা চিত্রগুপ্ত যমরাজকে বলতেই যমরাজ ওই নিষ্ঠুর ব্রাহ্মণকে বিষ্ণুর দূতদের কাছে দিয়ে আসার আদেশ দিলেন। যমরাজ তখন ওই বৃদ্ধ ব্রাহ্মণকে বললেন, তোমার পাপের সাজা স্বরূপ নরকই ছিল তোমার উপযুক্ত স্থান, কিন্তু তোমার পুণ্যবতী স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিন বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন ও জলদান করে তৃপ্ত করায় তোমার বিষ্ণুলোকে প্রাপ্তি হলো। এইভাবে ব্রতের পুণ্য ফলে পাপী একজন মানুষেরও বিষ্ণুলোকে স্থান হলো। অর্থাৎ অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয় হয় না, অর্থাৎ এই দিন যা কিছু শুভ কাজ করা হয় তা অক্ষয় হয়ে থাকে। তাই এই কারণে এই দিন নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া হয়েছে। বলা হয় এই দিনে নিষ্ঠাভাবে দান, ধ্যান, পূজা অর্চনা করলে নাকি সংসারে সুখ, শান্তি, ঐশ্বর্য অটুট থাকে, অক্ষয় থাকে। অক্ষয় তৃতীয়া ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ নতুন কাপড়, কলসি, জব, ভুজ্জি, তালপাতার পাখা ও গামছা সংগ্রহ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে প্রথমে জব দিয়ে লক্ষ্মীনারায়ণ পুজো করতে হয়। তারপরে ভুজ্জি, জল ভরা কলসি, তালপাতার পাখা, গামছা বা নতুন কাপড় ব্রাহ্মণকে প্রদান করতে হয়।